সুপ্রিয় দর্শক শ্রোতা, 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, এ আইনের আওতায় বিগত বিতাড়িত আওয়ামী লীগ সরকার মূলত ভিন্নমত দমনের উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিবর্গের বিচার সংগঠিত করেছিল। এই আইনের সাক্ষী গ্রহণ প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া নিয়ে দেশে এবং বিদেশে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছিল। যখন এই আইনে প্রশ্নবিদ্ধভাবে বিভিন্ন ব্যক্তিবর্গের বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল, তখন অভিজ্ঞ মহল থেকে একটি কথা বারবার উঠেছিল, এই আইনের আওতায় কোনো এক সময় আওয়ামী লীগ এবং তাদের ব্যক্তিবর্গের বিচার অনুষ্ঠিত হবে। সত্যিকার অর্থে সেই ঘটনাটি এখন ঘটতে যাচ্ছে। এই আইনের আওতায় কিভাবে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার প্রক্রিয়া হতে পারে, এই বিষয়ে খুবই সংক্ষিপ্ত একটি আলোচনা আমি করতে চাচ্ছি। এই আইনে বিচার প্রক্রিয়াটা বাংলাদেশের অন্যান্য ফৌজদারি আইনের তুলনায় ব্যাপক। যার তার বিরুদ্ধে অভিযোগ আনা যায়, দ্রুত তার সাথে বিচার করা যায়, প্রশাসনিক ব্যক্তিবর্গকে এর আওতায় আনা যায়, সাক্ষী গ্রহণ প্রক্রিয়া অত কঠিন না, পেপার কাটিং, শোনা, অনেক দূর থেকে দেখা ইত্যাদিকে এই আইনের সাক্ষী গ্রহণ প্রক্রিয়ায় বৈধতা দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের ফৌজদারি কার্যবিধিতে এবং বাংলাদেশের সাক্ষ্য আইনের ক্ষেত্রে এই সকল এভিডেন্সকে দুর্বলভাবে দেখা হয়েছে। পক্ষান্তরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এ সকল দুর্বল সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াকে বৈধতা দেওয়া হয়েছে, যার কারণে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এই আইনে খুব সহজে এবং দ্রুততার সাথে করা সম্ভব। এখন আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার দোসররা কিছুদিন আগে যেভাবে গণহত্যা চালিয়েছে ছাত্র জনতার উপর এবং শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর যে গণহত্যা চালানো হয়েছে, এবং বিগত আওয়ামী সরকারের শাসনামলে জামায়াতে ইসলামী, বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের উপর যে গণহত্যা চালানো হয়েছে,
সেগুলোকে এই আইনের আওতায় বিচারের আওতাধীন করা খুব সহজ। এই আইনকে যদি আপনি পড়ে দেখেন, এই আইনে অন্যান্য সকল ফৌজদারি আইনের তুলনায় বিচার প্রক্রিয়াটা সহজ। এখন আওয়ামী লীগ তার শাসনামলে যে হত্যাযজ্ঞগুলা চালিয়েছিল সেগুলো কোন আইনের আওতায় বিচার প্রক্রিয়ায় গেলে সহজ হবে, এই প্রশ্ন যদি কোথাও থেকে উত্থাপিত হয়, তাহলে এই আইন পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, সবচেয়ে সহজ প্রক্রিয়া হচ্ছে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে যদি বিচার করা হয়, তাহলে বিচার প্রক্রিয়াটা সবচেয়ে সহজ হবে। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে, এই আইনে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল, ছোট এবং বড়, সেগুলো কি এই আইনের আওতায় বিচারযোগ্য? হ্যাঁ, এই আইনের আওতায় বিচারযোগ্য। কারণ এই আইনের সংশ্লিষ্ট ধারাতে স্পষ্ট উল্লেখ আছে রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি। অর্থাৎ এই আইনে ব্যক্তি, এথনিক গ্রুপ, কোনো একটি সামাজিক গ্রুপ এবং বলা হয়েছে পলিটিক্যাল পার্টি। তার মানে বিএনপির বিরুদ্ধে যে হত্যাযজ্ঞগুলো হয়েছিল, এই পলিটিক্যাল পার্টির আওতায় সেটা আনা সম্ভব। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে হত্যাযজ্ঞগুলো সংগঠিত হয়েছিল, এই আইনের আওতায় সেটার বিচার সম্ভব। হেফাজতে ইসলামের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞগুলো সংগঠিত হয়েছিল, এই আইনের আওতায় বিচার করা সম্ভব। ছাত্র জনতার বিরুদ্ধে যে হত্যাযজ্ঞগুলো সংগঠিত হয়েছিল, এই আইনের আওতায় বিচার করা সম্ভব। সম্পূর্ণ এলিমেন্টস এই আইনে রয়েছে। আচ্ছা, এখানে একটি কথা আমি বলে রাখি, শেখ হাসিনা এবং তার দোসরদেরকে সহজ করে দেওয়ার জন্য যদি কেউ এই বুদ্ধি প্রদান করেন যে এই বিচারকে ফৌজদারি কার্যবিধি অথবা আইসিটি অ্যাক্টের আওতায় বিচার করা সম্ভব, কিন্তু এই ক্ষেত্রে আমি দ্বিমত করব। কারণ আইসিটি অ্যাক্ট এবং ফৌজদারি কার্যবিধির সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া কিন্তু একটু ভিন্ন, কিন্তু এই আইনে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা একেবারে সহজ, একেবারে সহজ। তাহলে সকল হত্যাযজ্ঞের বিচার এই আইনের আওতায় আনা সম্ভব। এই আইনে সম্পূর্ণ এলিমেন্টস রয়েছে। এবার আসুন, বড় ধরনের হত্যাযজ্ঞগুলো ব্যতীত গ্রামে গঞ্জে ছোট ছোট বিচ্ছিন্ন একটা দুটা ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মীকে যে হত্যা করা হয়েছিল, সেটি কি এই আইনের আওতায় বিচারযোগ্য? হ্যাঁ, সেটিও এই আইনের আওতায় বিচারযোগ্য। কারণ মূল এজেন্ডা একটি। ধরুন কোনো একটি গ্রামে বিএনপির একটি কর্মীকে কোনো একটি সময় হত্যা করা হয়েছে, তাহলে সে বিচ্ছিন্ন ঘটনাটা কি এই আইনের আওতায় বিচারযোগ্য? হ্যাঁ, বিচারযোগ্য। ঘটনাটি এখানে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে এজেন্ডা হলো এটি, এবং শেখ হাসিনা এবং তার নেতৃবৃন্দের নির্দেশনায় এবং প্রশাসনের, পুলিশ, সেনাবাহিনী অথবা সিভিল প্রশাসনের সংশ্লিষ্টতায় লোকাল তাদের কর্মী বাহিনীর সহায়তায় তাকে হত্যা করা হয়েছে। তাহলে এখানে কাকে কাকে আনা যাচ্ছে? শেখ হাসিনাকে আনা যাচ্ছে, তার পুরো আওয়ামী লীগ দলের টোটাল নেতৃবৃন্দকে আনা যাচ্ছে, লোকাল নেতৃবৃন্দকে আনা যাচ্ছে, পুলিশকে আনা যাচ্ছে, সিভিল প্রশাসনের সকলকেও এই আইনে চলে আসছে। তাহলে এই আইনের মাধ্যমে একেবারে সকলকে আনা সম্ভব বিচার প্রক্রিয়ায়।
তাহলে বাংলাদেশে যে বড় বড় ম্যাসাকার গুলা হয়েছে সেগুলো তো এই আইনে বিচার যোগ্যই। এর বাইরে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ছোট ছোট যে একটা দুইটা কর্মী হত্যা করা হয়েছিল সেটিও কিন্তু এই আইনের আওতায় বিচারযোগ্য, এবং সেখানেও শেখ হাসিনা এবং তাদের সেন্ট্রাল লিডারদেরকে আসামি করা সম্ভব এই আইনের আওতায়। আর বিচার প্রক্রিয়া একেবারে সহজ, ব্যাপক সাক্ষীর কোনো প্রয়োজন নাই, পত্রিকার কাটিং হলেই চলবে, এবং তাদের কোনো ভাষণ বক্তৃতাকেও এখানে সাক্ষ্য হিসেবে আনা যায়, যেটা ফৌজদারি কার্যবিধিতে অনেক ক্ষেত্রে সম্ভব হবে না। অর্থাৎ বাংলাদেশে ছোটখাটো যে সকল হত্যাকাণ্ডগুলো হয়েছে, বড় থেকে ছোটখাটো প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এই আইনের আওতায় আনা সম্ভব। এই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আইনে শুধু হত্যাযজ্ঞই বিচারযোগ্য নয়, জমি দখল, অফিস দখল সহ প্রত্যেকটি অপরাধকে এই আইনের আওতায় বিচার করা সম্ভব। তাই আমি গুরুত্ব দিব বিএনপি, জামায়াতে ইসলামী, কোন কোন ক্ষেত্রে জাতীয় পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ যত ধরনের রাজনৈতিক দলের নেতা কর্মী হত্যা হয়েছে, তাদের উপরে আঘাত হয়েছে, আহত হয়েছেন, জমি দখল হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়েছে, তাদের বিভিন্ন বিষয়গুলা দখল হয়েছে, তাদের অফিস দখল হয়েছে, প্রত্যেকটি অপরাধকে এই আইনের আওতায় বিচার করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমি সকল রাজনৈতিক দল, ব্যক্তি বর্গ সহ সকলকে আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকটি ঘটনার জন্য একটি করে মামলা যাতে ফাইল করা যায়, আপনারা আমাদের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এই দুইজনেই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এই দুইজনের সাথে যোগাযোগ করে আপনারা অবিলম্বে প্রত্যেকটি ঘটনার জন্য আপনারা মামলা প্রসিডিউর করার জন্য আমি আপনাদেরকে প্রতি উদাত্ত আহ্বান করছি। এই আহ্বান আমি কেন করব? সেটি হচ্ছে, একটি বিষয় আমরা জানি, কোন জালিমকে যদি আপনি ক্ষমা করেন তাহলে মজলুমের প্রতি এটি একটি অবিচার হয়ে যাবে। আওয়ামী লীগ এ টু জেড, তাদের সেন্ট্রাল লিডার থেকে কর্মী পর্যন্ত আমি দেখেছি এদের এ টু জেড কলুষিত, এ টু জেড ওরা নষ্ট। এই কলুষিত বিষ বৃক্ষকে, এই বিষাক্ত আগাছাকে যদি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে যদি তুলে ফেলা না যায়, এটি সারা জাতিকে আবার কলুষিত করবে। এজন্য এদের প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে। আর বিচারের আওতায় আনলে এরা যখন প্রত্যেককে, অ্যালং উইথ পুলিশ বাহিনী, প্রশাসনের কর্তা ব্যক্তিরা, এদেরকে যদি আমরা বিচারের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে এরা এই সমাজ থেকে একটু আলাদা হয়ে যাবে। তখন এই সমাজ পিউরিফাইড হবে বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে আপনাদের প্রতি যে উদাত্ত আহ্বান রয়েছে, আপনারা অনতিবিলম্বে এই কাজটি করুন। তাহলে আমাদের শহীদদের যে রক্তের যে প্রতিদান, এটি অনেকাংশে পূরণ হবে বলে আমি মনে করি। সকলের সুমতি হোক। বাংলাদেশ জিন্দাবাদ।